আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। প্রিয় বন্ধুরা, নিয়ম ও শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক মুবারকবাদ ও সালাম। রুকাইয়া অর্থাৎ ঝাড়ফুঁক হচ্ছে একটি শরীয়ত সম্মত এবং সবচেয়ে উত্তম চিকিৎসা। কেননা আল্লাহ তাআলা মানুষের জন্য শিফা হিসেবে কোরআন নাজিল করেছেন। এটা মানুষের শরীরের জন্য শিফা এবং মানুষের গুনাহ মোচনের জন্য রুহের শিফা। আল্লাহ পাক বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি কোরআনে এমন বিষয় নাজিল করি যা রোগের চিকিৎসা ও মুমিনের জন্য রহমত, গুনাহগারদের জন্য শুধু ক্ষতি বৃদ্ধি পায়। সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর ৮২। ঝাড়ফুঁকের জন্য রোগীর কাছে কোরআনের আয়াত এবং দোয়া তেলাওয়াত করে সরাসরি ফু দেওয়া অথবা তেলাওয়াত করে পানিতে ফু দেওয়া এবং সেই পানি রোগীকে পান করানো সবই ইসলামে জায়েজ। তবে এ কাজ করার জন্য অবশ্যই কিছু সতর্কতা মেনে চলতে হবে, যা খুব গুরুত্বপূর্ণ। ঝাড়ফুঁকের জন্য যে শর্তগুলো পালন করতে হবে তা আলোচনা করা হচ্ছে। যিনি ঝাড়ফুঁক করবেন তার আকীদা যেন সঠিক হয়। এরপর ঝাড়ফুঁককারী যেন কোনো শিরিক, বেদাত, কুসংস্কার, ভ্রান্ত আকীদায় বিশ্বাসী না হয়। যদি ঝাড়ফুঁককারীর আকীদায় ধরনের গুমরাহি থাকে তবে তার ঝাড়ফুঁক কোনো কাজে আসবে না, আর এমন ব্যক্তি থেকে ঝাড়ফুঁক নেওয়া বৈধ নয়। রুকাইয়া বা ঝাড়ফুঁক হতে হবে কোরআন বা সুন্নাহ থেকে পাওয়া। এরপর অন্তরে বিশ্বাস রাখা যে শিফা বা রোগ মুক্তি আল্লাহর পক্ষ থেকে আসে। যিনি ঝাড়ফুঁক করবেন তিনি শুধুমাত্র রোগ থেকে মুক্তির জন্য একটি উপকরণ মাত্র। রুকাইয়া বা ঝাড়ফুঁক হবে আরবিতে, অন্য কোনো ভাষা, অস্পষ্ট, দুর্বোধ্য বা কবি কাজানো ইত্যাদি মুখ খারাপ এ সমস্ত ভাষা দ্বারা ঝাড়ফুঁক করা জায়েজ নেই। বিশেষভাবে রুকাইয়া বা ঝাড়ফুঁক, শয়তানের নাম নেওয়া, এগুলো নেওয়া জায়েজ নেই। এবং কোনো জিনের আহ্বান করা যাবে না, কারণ এটা সম্পূর্ণ শিরিক। আল্লাহ তাআলা আমাদের এগুলো অনুসরণ করে বা অবলম্বন করে চিকিৎসা সংগ্রহ করার তৌফিক দান করুন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি দাওয়াত পৌঁছানোর জন্য শেয়ার করবেন।